প্রায় 14 বছর পর এসে আমার যে জন্মদাতা পিতা তিনি আমার দাওয়াত গ্রহণ করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মাকেও দাওয়াত দিয়েছি, তো অনেক সময় আমার দাওয়াতে মা হাসতে হাসতে কালেমা পড়তো, কিন্তু সেটা মন থেকে কত গ্রহণ করছে জানি না, তা আল্লাহ ভালো জানে, কিন্তু ওইভাবে আমার কাছে আসে নাই আনুষ্ঠানিকভাবে। পর্যায়ে আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি, আমাকে অনেক মারধর করা হয়েছে। আমার বড় ভাই আমাকে খুব মারছে। যারা এখনো চরমনে আসে নাই তারা অবশ্যই ভুলের মধ্যে আছে। আমি যখন খুব ছোট, তখন আমার বয়স 5-6 বছর এরকম হবে, তখন আমার ঠাকুরমা মারা গেছে। মানে মুসলিমরা যাকে দাদি বলে, আমার ঠাকুরমা মারা গেছে। মারা যাওয়ার পরে তাদের যেই সিস্টেমটা মানে পুরা দেওয়া, এটা আমার জীবনে প্রথম আমি দেখি। ঠাকুরমা মারা যাওয়ার পরে যখন তাদের বাসায় গেলাম, গিয়ে দেখি তাকে রশি দিয়ে পাটির সাথে বেঁধে বাঁশের চঙ্গর মতো বানিয়ে তাকে শ্মশানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন তাকে মুখে আগুন দেওয়া হলো, আমার বাবা যখন দেখলাম তার মার মুখে আগুন দিচ্ছে, এই যে জিনিসগুলো, সন্তান তার মায়ের মুখে আগুন দিচ্ছে, এই যে বিষয়গুলো আমাকে খুব ব্যথিত করলো। যে একজন সন্তান সে যে ধর্মেরই হোক, মা যে ধর্মেরই হোক, জীবিত হোক অথবা মৃত হোক, মার তো বিকল্প দুনিয়াতে কিছু আছে আমার জানা নেই। যে মা সারা জীবন সন্তানকে মানুষ করলো, লালন পালন করলো এবং মার গর্ভে সে আসলো, মার বুকের দুধ খেয়ে যে সন্তানটা বড় হইলো, সেই সন্তানটাই কি মা মারা যাওয়ার পরে তার মুখে আগুন দিচ্ছে। এই বিষয়টা যখন আমি সর্বপ্রথম দেখলাম শ্মশানে যাওয়ার পর, আমি খুবই ব্যথিত হয়েছি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমার ঠাকুরমা মারা যাওয়ার পর দেখলাম আমার বাবা এবং আমাদের কাকা এবং আত্মীয় স্বজন যারা ছিল, আত্মীয় স্বজন সবার সামনে তাকে আগুন দেওয়ার সাথে সাথে শরীরের কাপড়টা যখন পুড়ে ছাই হয়ে গেছে, আমার ঠাকুরমার দেহটা সম্পূর্ণ উলঙ্গ। আমি চিতাখোলায় এই দৃশ্যটা দেখে নিজেকে আমি মানে ওই সময়ে মানাইতে পারতেছিলাম না যে কোন ধর্ম নিয়ে আমি দুনিয়াতে আসলাম। যে আমার যে ধর্মের শিক্ষা দিচ্ছে যে নিজের আপন মায়ের মুখে আগুন দাও এবং সন্তানের সামনে মায়ের দেহটা উলঙ্গ অবস্থায় এভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা আমি যখন দেখছি, আমি ওই সময় খুব কান্না করছি। শ্মশানে বাচ্চাদের যাওয়া নিষেধ ছিল, তা আমি জোর করেই গেছি। তো যাওয়ার পর দূর থেকে যখন দেখলাম, আমি অনেক কেঁদেছি। ওই সময় অনেক কেঁদেছি আর নিজের বিবেককে প্রশ্ন করেছি যে আজকে আমার ঠাকুরমা মারা যাওয়ার পর যেভাবে আমার বাবা তার মায়ের মুখে আগুন দিচ্ছে, তো আমার মা যেদিন মারা যাবে আমারও সেম ঘটনা ঘটবে। আমাকে বলা হবে আমার মায়ের মুখে আগুন দেওয়ার জন্য এবং আমার মায়ের দেহটা এরকম ভাবে চিতাখোলার মধ্যে উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মানে ওই সময় আমার কাছে মনে হয়েছে যে আমি ঠাকুর মাকে দেখতেছি না, ওই চিতার মধ্যে আমি আমার মাকে কল্পনা করতেছি, দেখতেছি। আর এটা ভেবে ভেবে আমি অঝরে হাউমাউ করে কাঁদতেছি। তো এই কান্নার এক পর্যায়ে দেখলাম যখন মাথার খুলিটা অথবা নাভি কিছু একটা ফুটে গেছে, বিকট একটা আওয়াজ হলো, আমি ওখানে মানে বেহুশ হয়ে গেছি। তো হুঁশ ফিরে আসার পরে দেখলাম যে আপনার ওই যে চিতাখোলা রাখছে কিছুই নাই, খালি মানে সবের মধ্যে আমি বেহুশ থাকা অবস্থায় সব ধুয়ে মুছে ক্লিয়ার করে দিছে। তো সবকিছু শেষ হওয়ার এক পর্যায়ে যখন চিতাখোলা থেকে বের হব, আমাদের নারায়ণগঞ্জে একটা মন্দির আছে, চিতাখোলার একটা গেট, মন্দির আর একটা গেট। চিতাখোলার গেট থেকে বের হওয়ার সময় আমি আমার বাবার হাতের মধ্যে ধরছি। ধরে আমি বাবাকে প্রশ্ন করলাম, বাবা আমি যে এত কানলাম আর তোমাকে বললাম ঠাকুরমার মুখে আগুন দিও না, তুমি তো আমার কোনো কথা শুনলে না। ঠাকুরমার গায়ে আগুন জ্বালাইলা, তোমার কি মায়া লাগলো না? সে তো তোমারই মা, তুমি সন্তান হয়ে কিভাবে তার মুখে এভাবে আগুন দিলে? তখন আমার বাবা বলল যে এটা ধর্মের নিয়ম, এটাই করতে হবে, কিছু করার নাই। তখন আমি ওই সময় 6 বছর বয়সে আমি আমার বাবাকে বলছি, বাবা যে ধর্মের নিয়ম বা শিক্ষা হয় সন্তান তার মায়ের মুখে আগুন দেওয়া এবং সন্তানের চোখের সামনে মার দেহ উলঙ্গ অবস্থায় এভাবে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, এই ধর্ম তো বাবা আমি মানতে পারবো না, আমি মানবো না। এ কথা বলে আমি বের হয়ে গেছি। তারপর থেকে আমি আর কখনোই কোনো মূর্তি পূজায় যাইনি। ওই ছোটবেলা থেকে আমি সত্য ধর্মের একটা অনুসন্ধান শুরু করলাম। বিশেষ করে বিভিন্ন ওয়াজ মাহফিলে যেতাম, ওয়াজ শুনতাম, মসজিদে বয়ান হইলে শুনতাম। এভাবে আস্তে আস্তে কিতাবাদি পড়ে অনেক কিছু আমার মধ্যে পরিবর্তন। আপনারা জানলে খুশি হবেন, আমি মুসলিম হওয়ার পরে আমি মাদ্রাসায় লেখাপড়া করা অবস্থায় একাধিকবার আমাদের বাড়িতে দাওয়াত নিয়ে গেছি। দাওয়াত নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি, আমাকে অনেক মারধর করা হয়েছে। প্রাথমিক অবস্থায় আমার বড় ভাই আমাকে খুব মারছে। তো মেয়েরে যখন আমাকে লাঞ্ছিত করে ঘর থেকে বের করে দিচ্ছে, মনে খুব কষ্ট নিয়ে একটা পর্যায়ে ভাবছিলাম, আশা ছেড়ে দিছি যে না, আমার দাওয়াত তারা গ্রহণ করলো না, আমাকে এইভাবে অপমান করলো, মারধর করলো, নিজের জীবনটাই দিয়ে দেবো। এবং কি আমি এক পর্যায়ে প্রস্তুতি নিচ্ছি আত্মহত্যা করার। শুধু করি না এই জন্য যে আত্মহত্যা তো মহাপাপ, ইসলাম তো এটাকে স্বীকৃতি দেয় না। এই জন্য আমি কষ্ট চাপা দিয়ে আমি ছিলাম, অনেক কেঁদেছি।
বাবার জন্য মায়ের জন্য কেঁদেছি এবং তাদের কাছে বারবার দাওয়াত নিয়ে যাওয়ার এক পর্যায়ে দীর্ঘ প্রায় 14 বছর পর এসে আমার যে জন্মদাতা পিতা তিনি আমার দাওয়াত গ্রহণ করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর মা মারা গেছেন, মাকেও দাওয়াত দিয়েছি। তো অনেক সময় আমার দাওয়াতে মা হাসতে হাসতে কালেমা পড়তো, কিন্তু সেটা মন থেকে কত গ্রহণ করছে জানি না, তা আল্লাহ ভালো জানে, কিন্তু ওইভাবে আমার কাছে আসে না আনুষ্ঠানিকভাবে। পরিবারে আমার বড় ভাই ছিলেন, বড় ভাইটাও কেউ আমি বুঝাইছি, কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমার বড় ভাই আমার দাওয়াতে সে দাওয়াত গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করবে, তো আমার কাছে 1 মাস সময় চাইছিল যে আমাকে 1 মাস সময় তো আমার ফ্যামিলিকে আমি একটু সেট আপ করে নিই। বললাম ঠিক আছে 1 মাস সময় তো করেন, 1 মাস পরেই গ্রহণ করে। এই 1 মাসের ভিতরে আমার ভাইয়ের যে স্ত্রী আমার ভাবি তিনি জিনিসটা কিভাবে জানতে পারছে যে আমার বড় ভাই মুসলিম হবে। তারপরে তাদের যে কালী দেবী আছে ওই কালী বা বিভিন্ন জাদুর মাধ্যমে তাকে এমন ভাবে বান মারছে যে আমি বুঝতেও পারি না। হঠাৎ করে একদিন সকালে বললো আমার বুক চাইপাস, শ্বাস নিতে পারি না। হাসপাতাল নিয়ে গেলাম, সব চেক আপ করাইলাম, ডাক্তার বললো কোনো রোগ নেই। দুপুরে বাসায় নিয়ে আসছি, বিকাল বেলা এসে মারা গেছে আমার আপন বড় ভাই, যে ভাই আমাকে মারছিল। হ্যাঁ, তারপরও আমি বারবার গেছি এবং তাদেরকে সার্বিকভাবে আমি সহযোগিতা সবসময় করেছি। টোটালে এখন আমার পরিবারে আমার মা মারা গেছে, বড় ভাই মারা গেছে, আর আমার বাবা যেহেতু মুসলিম হওয়ার পর এখন আমার কাছে আছে। আর আমার ছোট বোন একজন আছে, ওর বিবাহ দিছি, ওর নরসিংদীতে থাকে না, ও মুসলমান হয়নি, ও মুসলিম হওয়ার আগে যেহেতু বিয়ে হয়ে গেছে এখন আমার থেকে একটু দূরত্ব। হ্যাঁ, চেষ্টা তো অবশ্যই চালাচ্ছি আমি আমার অ্যাঙ্গেলে। চরমনের ব্যাপারে এতটুকু বলবো যে যারা এখনো চরমনে আসে নাই তারা অবশ্যই ভুলের মধ্যে আছে, যেমনটা আমি ছিলাম। যেমন অনেকেই কিন্তু বলে চরমনে ভণ্ড, চরমনে এটা সেটা অনেক কিছু বলে দূর থেকে, অথচ অনেকেই তারা কিন্তু চরমনেতে আসে নাই। যেমন আমি এক সময় পীর মুরিদি মানেই ভাবতাম ভণ্ডামি, যদি চরমনে না আসতাম হয়তো বা আমার এই ভুল নিয়ে দুনিয়া থেকে যাওয়া লাগতো। আমি চরমনে আসার পরে যেটা দেখেছি, আমি সবাইকে বলবো আপনারা আসেন, চরমনেকে দেখেন, চরমনে সম্পর্কে জানেন। যদি কেউ আসে আমার বিশ্বাস তাদের ভুল ভেঙে যাবে। কারণ এখানে আমি সর্বপ্রথম আসার পরে যেরকম দেখেছি সাধারণ মানুষগুলো যাদের মধ্যে কোনো শিক্ষা দীক্ষা তেমন কিছুই নাই, একেবারেই সাধারণ, একেবারে শ্রমজীবী কৃষক, নিম্ন আয়ের থেকে ধরে উচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত যেভাবে চরমনে মাহফিলে এসে কান্নাকাটি করে গড়াগড়ি করে, পৃথিবীতে আমার মনে হয় না এমন দ্বিতীয় কোনো জায়গা আছে যেখানে মানুষ এত কান্নাকাটি করে, এত আহাজারি করে। এরকম একটা পরিবেশ আমার নজরে আর কোথাও পড়ে নেই বা আমার জানা মতেও নেই। তো কেউ যদি না আসে সেটা হয়তো বা আমি বলে বুঝাতে পারবো না, তো আসলে আশা করি সবার ভালো লাগে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন রেজাউল করিম ভাইয়ের আসলে কিভাবে পরিবর্তন হয়েছে এবং হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করেছে সেই বিষয়ে কিন্তু আমরা জেনেছি এবং শুনেছি যে কতটা নির্যাতনের শিকার হয়েছেন যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার পরিবারের কাছে গিয়েছিলেন। তারপরে কিন্তু তিনি হাল ছাড়েননি, পরিবারের বাবা মাকে দাওয়াত দিয়ে গিয়েছিলেন, সেখানে বাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং মায়ের ব্যাপারে শুনতে পেরেছেন। দর্শক, অন্য কোনো অনুষ্ঠানে আবারও যুক্ত হব, সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।